বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে যেহেতু রুহুল কবির রিজভী বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি ভাঙার চেষ্টা হচ্ছে, সেহেতু তারেক রহমানের একটি মুহূর্তে, একটি ঘন্টাও এই মুহূর্তে খুবই আম উল্লেখযোগ্য। কারণ হাসিনা এত বছর ক্ষমতায় জোরপূর্বক থাকার পরে মানুষ মেরে, গুম করে, হত্যা করে, ছাত্রদেরকে হত্যা করে, অন্ধ করে, মেরে কেটে এরপরেও যদি তার ক্ষমতার লিপ্সা না মিটে তাহলে কবে মিটবে আল্লাহ জানে। হবে না, এটা হওয়ার না। এটার দায়িত্বটা আবার কে দিল? এটা ভোট দিয়েছে নাকি কেউ? ভোট দিয়েছে এরকম যে আপনি সরকার হবেন, আপনি সরকার বাহাদুর হবেন। এখন জুলাই বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই জায়গাটাই তো সমস্যা। সমস্যাটা হলো শেখ মুজিব একা বাংলাদেশ স্বাধীন করে নাই। সেটি হলো ছাত্রদের যারা সমন্বয়ক, যারা খুব সম্মুখভাগ থেকে এই আন্দোলনকে সফল করেছে, তাদের মধ্যে তো আমরা ৩ জনকে দেখতে পাচ্ছি যে তারা উপদেষ্টা আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা চাওয়ার আছে, সেটি হলো কিংস পার্টি। মানে সরকারি থেকে রাজনৈতিক দল গঠন করা এবং সরকারি আ পুলিশ বাহিনী কিংবা সরকারি প্রশাসনকে ব্যবহার করা ইত্যাদি। এই হলো ১ম কথা। বিএনপির মধ্যে থেকে যে কথাটি এই বিষয়ে বিবৃতি আসছে, যেটা আমি স্পষ্ট জেনেছি। আমি দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক হিসেবে জেনেছি। সেটি হলো বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী তিনি স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন যে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। এখন দেশি বিদেশি যে ষড়যন্ত্রের কথাটি আপনি সঞ্চালক মহোদয় উপস্থাপন করেছিলেন, সেই বিষয়টি আমরা অনেকেই পাশ কাটিয়ে গেছি। দেশি বিদেশি ষড়যন্ত্র দেশি বলতে বিদেশি স্পষ্ট ষড়যন্ত্রের কথা ভারত ছাত্ররাও বলছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বিএনপিও বলছে। ছাত্ররাও বলছে, বিএনপিও বলছে। সেটা আমরা পাশ কাটিয়ে গেছি। আমরা যারা আমাদের সিনিয়র আলোচক আছেন। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই সেটা আমরা তো স্পষ্ট সবাই জানে, সবাই জানে, আপামর জনগণ জানে যে ইন্ডিয়া কিংবা ভারত এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্র করছে, প্রোপাগান্ডা করছে, ইত্যাদি করছে ওপেন। আর যে কথাটি পত্র-পত্রিকায় ছাপা হয়েছে এবং আপনাদের এই গোল টেবিল আলোচনায় বিজ্ঞ আলোচকরা যারা রাষ্ট্রচিন্তক এরা বলবার চেষ্টা করেছে যে আমেরিকার সরকার পরিবর্তনের সাথে একটি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে কোনো পরিবর্তন আসে কিনা এই কথাটিও চাওর আছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষিতে। অনেকেই বলবার চেষ্টা করেছে যে না আমেরিকা সরকার পরিবর্তন হলেই যে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কোনো বৈরী পড়বে, এটা পড়বে না। এটা বলেছে। আর বিএনপির রুহুল কবির রিজভী যেটা বলেছে সেটি হলো যে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এটা তারা দাবি করেছে। আর আপনি যে কথাটি সর্বশেষ বললেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে এখনো দেশে আসছে না কেন? এই কথাটি আপনি বললেন। তিনি কিন্তু দেখবেন যে প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপির তৃণমূলের যত প্রোগ্রাম আছে সেই প্রত্যেকটি প্রোগ্রামে তিনি করছেন। আ এরকম আপনাদের ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন, ১। দ্বিতীয় কথাটা হলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, সেটা আমি সংবাদকর্মী হিসেবে দায়িত্ব নিয়েই বললাম। ২, ৩ হলো তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যে মামলা, সেই মামলাগুলো কিন্তু সব শেষ হয়নি। এমনটা না যে তার মামলাগুলো শেষ হয়েছে। বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে যেহেতু রুহুল কবির রিজভী বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে, সেহেতু তারেক রহমানের একটি মুহূর্তে, একটি ঘন্টাও এই মুহূর্তে খুবই আম উল্লেখযোগ্য। কারণ হলো তারেক রহমান অত্যন্ত আ আমাদের সাংবাদিকতার ভাষায় বলব তিনি বিএনপিকে শান্ত রাখবার জন্য যত ধরনের বক্তব্য আছে ইত্যাদি আছে, ব্যবস্থা আছে সবগুলো নিচ্ছেন। কাজেই সে এসে জেলে ঢুকে পড়বে, এরপরই হবে। এমনও তো আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের বিরুদ্ধে মামলা ছিল। তিনি হেলিকপ্টার থেকে নামার আগেই মামলা তো এক বাক্যে খালাস হয়ে গেছে। তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি। এখনো সব মামলায় তিনি দণ্ডমুক্ত হননি। তথাপি যেহেতু দণ্ডমুন্ডের কর্তা কি বলে না বলে। তো যাই হোক স্যার এসে দিলেন। যেহেতু তিনি সব মামলায় দণ্ডমুক্ত হননি কাজেই তার এই মুহূর্তে এসে জেলখানায় ঢুকে ১ ঘন্টা তারেক রহমানের খুব গুরুত্বপূর্ণ বিএনপির জন্যে, বাংলাদেশের রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ আমি যেটা বলছি। সেটি হলো যে আপনারা যাদের বিরুদ্ধে লড়াই করছেন ফ্যাসিস্ট হাসিনা। ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা আছে বাংলাদেশে এখন তারা তো আছে এখনো। তাদের কাছে কোটি টাকা আছে, অবৈধ টাকা আছে। পাচার করেছে, দেশে আছে ইত্যাদি আছে। তারা হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষিতে। যেটি আমাদের অগ্রজ ডক্টর মারুফ মল্লিক যে কথাটি বলবার চেষ্টা করলেন
যে ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আমি একমত, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেটা বা বিভ্রান্ত করার ক্ষেত্রে অনেকেই টাকা দিয়েও বিভ্রান্ত করছে, পয়সা দিয়ে বিভ্রান্ত করছে, অনেকেই অনেকভাবেই বিভ্রান্ত করছে, বুদ্ধি দিয়ে বিভ্রান্ত করছে, ইত্যাদি, ইত্যাদি করছে। কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সুযোগ নেই মানে হলো টুস করে হাসিনা ঢুকে যাবে, এই যে কথাগুলো এসে যায়, বিভিন্ন মাধ্যমে এসে যায় এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমরা জানি তো, আমি নিজেই জানি। কিছুই হচ্ছে না সংখ্যালঘুদের উপরে, মোটেই কিছু হচ্ছে না। সেইখানে ইন্ডিয়ার চ্যানেলগুলো যেভাবে একেবারে নির্লজ্জভাবে বেহায়াপনা, মানে নির্লজ্জ বেহায়াপনার কেউ হার মানায় তাদের এই যে নেকেটলি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আমি কোনো দলের পক্ষে বলছি না, আমি টোটাল গোটা আন্দোলনটা যারা পরিচালনা করেছে, ফ্যাসিস্ট হাসিনা এত বছর ক্ষমতায় জোরপূর্বক থাকার পরে মানুষ মেরে গুম করে হত্যা করে, ছাত্রদেরকে হত্যা করে, অন্ধ করে, মেরে কেটে, এরপরেও যদি তার ক্ষমতার লিপ্সা না মিটে তাহলে কবে মিটবে আল্লাহ জানে। তো যাই হোক, এইটাকে একটা কথা। আর একটা কথা হলো, আমি মানব মল্লিক মহোদয়, ডক্টর মানব মল্লিক মহোদয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি। সেটি হলো যে সেনাবাহিনী প্রধান তিনি ২ কুলি রক্ষা করেছেন আত্মীয় হিসেবে। ফ্যাসিস্ট হাসিনা শেখের আত্মীয় হিসেবে তিনি ২ কুলি রক্ষা করেছেন। অত্যন্ত চমৎকার ভূমিকা তিনি পালন করেছেন। যেটা পালন করেছেন সেটি হলো খুব সুন্দরভাবে শেখ হাসিনাকে এক্সিট করার একটা সুযোগ দিয়েছেন। মানে রক্তপাত, রক্তের গঙ্গা বইয়ে দেয়ার ক্ষেত্রে তিনি ছাত্রদের নিবৃত করেছেন। পাশাপাশি শেখ হাসিনাকে তিনি এক্সিটের একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার মানে তিনি নিরপেক্ষ একটি ভূমিকা পালন করেছেন, দেশের পক্ষে একটি ভূমিকা পালন করেছেন। এই ক্ষেত্রে আমি আমাদের আর্মি চিফকে, শুধু সেনাপ্রধানকে এরকম বলবো না শেখ যে তিনি, হাসিনাই নয়, আরো পরে যেটা ৬২৬ জনের কথা আরো উনি নিজেই আরো বলেছেন, অনেককেই এখনো চাওর তাদেরকে তো আছে। উনি রক্ষা আমরা করেছেন, আবার সংবাদকর্মী হিসেবে, পার হয়ে যেতে হ্যাঁ, হ্যাঁ, সহযোগিতাও হ্যাঁ, হ্যাঁ, হয়তো আর্মিরাই করেছে। পার হয়ে আর্মি যেতে চালিয়ে। সহযোগিতা করেছেন। আমরা এটা খুলনায় শুনেছি যে আমাদের ইয়েতে সেনা ক্যাম্পে বা ইয়েতে আর্মি ইয়েতে আস্তানায় অনেক লোকজন আছে, ইত্যাদি, ইত্যাদি আছে। তারা অনেকেই আবার দেখা গেল যে পরে গেছেন। যে আমাদের উবাইদুল কাদের মহোদয়, তিনি তো বলেছিলেন যে লক্ষ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগ যদি পা ফসকে পড়ে যায়। তো যাই হোক, সে লক্ষ লক্ষ লোকও মারা যায় নাই। কিন্তু এবার যদি এই যে যেটা আপনি বলছেন যে প্রোক্লেমেশন অব জুলাই, এই জায়গায় যদি আমরা আহ মানে বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রাট হয়ে যায়, তাহলে এখানে বড় ধরনের একটা ম্যাসাকার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সেই ক্ষেত্রে যেভাবেই হোক, যেভাবেই হোক, এই জিনিসটা যে ছাত্রদেরও বোধোদয় হয়েছে, সরকার বাহাদুরদেরও বোধোদয় হয়েছে, উপদেষ্টা মন্ডলীদের, এবং বিএনপিও ধৈর্য ধরেছে, সবাই মিলে যে এই জায়গাটিতে একত্রিত হয়ে তারা আবার ঐক্যের ডাক দিয়েছেন, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাতে পারি। এভাবেই রাজনীতি চলুক। আর বিএনপি যে দাবিটি করছে এটা অমূলক না। বাংলাদেশে বাংলাদেশের মালিক জনগণ, এইটাই হলো মূল কথা। বাংলাদেশের মালিক জনগণ, জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে, মানে ভোট অধিকার দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি শেখ হাসিনার বিচার করবেন, জজ কোর্ট থেকে রায় দিবেন, হাইকোর্ট আছে, হাইকোর্ট থেকে রায় দিবেন, মহামান্য সুপ্রিম কোর্ট আছে, ইত্যাদি, ইত্যাদি। এই সব বলে টলে এর মাঝখানে আপনি রাজনৈতিক দল করবেন সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি টাকায়, এইসব তো বিএনপিও বুঝে, আপনিও বুঝেন, আমরাও বুঝি। হয়তো ভাষণের নাম মুখে নিব না, কিন্তু মুখে নিতেই হবে। সেটি হলো যে আসলে এরকম হবে না, এটা হওয়ার না। এটার দায়িত্বটা আবার কে দিল? এটা ভোট দিয়েছে নাকি কেউ? ভোট দিয়েছে এরকম যে আপনি সরকার হবেন, আপনি সরকার বাহাদুর হবেন। এখন জুলাই বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই জায়গাটাই তো সমস্যা। সমস্যাটা হলো শেখ মুজিব একা বাংলাদেশ স্বাধীন করে নাই। সেখানে আমার চাচা মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, তার মানে তারাও মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই জায়গাটাই তো দ্বন্দ্ব, মুক্তিযোদ্ধাকে নিয়ে যে বিভ্রাট সৃষ্টি হয়েছে, জুলাই বিপ্লব নিয়ে যেন বিভ্রাট সৃষ্টি না হয়, আমরা সেই জায়গাটা বলবো। কারণ আমিও রাজপথে ছিলাম। এখন এটা, এই জুলাই বিপ্লবটা যদি কারো পৈতৃক সম্পত্তি হয়ে যায়, যেমন বিএনপির যদি হয়ে যায়, জামাতের যদি হয়ে যায়, ছাত্রদের যদি হয়ে যায়, সমস্যা। এই এই বুদ্ধিজীবীরা ছিলেন, আপনিও ছিলেন তো, জুলাই বিপ্লবে ছিলেন, আমিও ছিলাম জুলাই বিপ্লবের একজন, আমিও বীর সেনানী। যদি সেখানে লিস্ট হয় আমার নাম হওয়া উচিত। আমি বলছি, আমি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক হিসেবে বলছি, আমাদের পত্রিকা তো মিডিয়াভুক্ত পত্রিকা, একটা কথার কথা বলছি, মানে আমি বোঝানোর জন্যই বলছি যে আমরাও তো কি করেছি এটা তো আমাদের পেজে দেখা যাবে, আমাদের পত্রিকায় দেখা যাবে যে আমরা কি ভূমিকা পালন করেছি। যখন কেউ কোনো কথা বলে নাই, ঠিক তখন আমি কথা বলেছি।
এবং এই 16 বছরে আমার মামলার পরিসংখ্যান কত ইত্যাদি ইত্যাদি, কত নির্যাতনের পরিধি কি, সেটাও তো আমরা বলতে পারি। কাজেই এইসব কথা বলে টলে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো মানে নাই। নির্বাচনের প্রক্রিয়া এগোতে থাকবে, সংস্কারের প্রক্রিয়া এগোতে থাকবে। হ্যাঁ, সংস্কারের প্রক্রিয়া এগোতে থাকবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, তাদের গঠন করার অধিকার আছে, গঠন করুক। কিন্তু আমার কথা যেটা, সেটা হলো নৈতিক স্খলন যেন না ঘটে। সেটি হলো সরকারের অর্থায়নে কোনো রাজনৈতিক দল গঠন করা যেন না হয়। এটাই হলো আমার কথা। তারপরে ছাত্রদের মধ্যে থেকে যদি আরো উপদেষ্টা প্রয়োজন হয়, আর 10 জন নিক উপদেষ্টা, তা তো আমার আপত্তি নেই। কিন্তু কথা হলো আপত্তিটা যেখানে, সেখানে হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার সাধারণ জনগণ চলবে, এটা হবার না। এই জায়গাটায় কিন্তু একেবারে মোটা দাগে আমার বিরোধিতা আছে। যাই হোক, আমি থামলাম, আমাকে থামিয়ে দেওয়া হচ্ছে, আপনারা বলেন। মানে আমি যে কথাটি, আমার বক্তব্যটা হলো ছাত্রদের পক্ষে আমরা মাঠে নেমেছিলাম, ওরা আমাদের সন্তান, ওদের পক্ষে আমরা মাঠে নেমেছিলাম, ওদের নেতৃত্বে আমরা মাঠে নেমেছিলাম, ওদের নেতৃত্বে আমরা মাঠে নেমেছিলাম, ওদেরকে আমরা মাথার তাজ বানিয়েছি, ওরা যেন মাথার তাজ হিসেবে আজীবন থাকে। এই জায়গাটা যেন নষ্ট না করে, যেমন শেখ হাসিনা তার বাবাকে নষ্ট করে ফেলেছে, তার বাবার একটা মূর্তি নষ্ট করার মতো কি মনে হচ্ছে? ছাত্ররা নিজেদের জায়গাটা নষ্ট, মানে 5 মাসে মানে সেই আমি যেটা বলতে গ্রহণযোগ্যতার চাচ্ছি, জায়গাটা হারিয়ে ফেলেছে বলে শেখ হাসিনা যদি প্রেক্ষিত সৃষ্টি না করতো, তাহলে শেখ মুজিব সাহেবের মাথার উপরে মানুষ দাঁড়িয়ে করতো না, মানে ময়লা টয়লা আবর্জনা ফেলতো না। এই জায়গাটা তার মূর্তির উপরে আক্রোশ গিয়ে পড়েছে মানুষের। তো এই যে শেখ হাসিনাকে এমন বেচার বেচছে শেখ মুজিব সাহেবকে, যে তার উপরে এই আক্রোশটা সৃষ্টি হয়েছে। কাজেই ছাত্ররা এমন কিছু করবে না যাদের নেতৃত্বে আমরা যুদ্ধে গেলাম। আমাদের নেতারা যদি বিতর্কিত হয়ে যায়, সেই দুঃখ থোয়ার জায়গা থাকবে না, কারণ আমরা কিছু পারি নাই, ছাত্ররা পেরেছে। ছাত্ররা আমাদেরকে মুক্তভাবে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে, ছাত্ররা আমাদের একটা অবারিত স্বপ্ন দেখার স্বাধীনতা এনে দিয়েছে। ছাত্ররা বৈষম্যহীন, শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে। ছাত্ররা আমাদের স্বপ্ন দেখাচ্ছে যে ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাচ্ছে। সেখানে যদি ছাত্ররা একটু ভুল করে, তাহলে আমাদের মুখটা একবার মলিন হয়ে যাবে। ওদের নেতৃত্বে আমরা মাঠে গিয়েছিলাম, ওদের নেতৃত্বে আমরা মাঠে থেকেছিলাম, শহীদ মিনারে থেকেছিলাম, রাজ্যে আমি নিজে নিউজ ধরেছি। 30 বছর সাংবাদিকতা জীবনে আমি নিজে নিউজ ধরেছি, যখন কেউ ধরে নাই, জীবনের রিস্ক নিয়ে ধরেছি। জীবনের আমার 4টা সাংবাদিক সররা গুলিবিদ্ধ হয়েছে, মানে গুলিবিদ্ধ বলতে সররা গুলিবিদ্ধ হয়েছে, তো ভিসি ভবনের সামনে। কাজেই ওদের বিপ্লবটা যদি নষ্ট হয়ে যায়, ওদের প্রতি যদি কেউ আঙুল তুলে, খুব দুঃখ পাই আমরা, কষ্ট পাই আমরা। তো ওদের সামনে ব্রড ফিউচার পড়ে আছে। ওরা আরো 10 জন উপদেষ্টা হয়ে যাক, সমস্যা তো নাই, ওরা রাজনৈতিক দল গঠন করবে, করুক। কিন্তু এমনটি যেন না হয় সরকারি টাকায় যেন রাজনৈতিক দলটা গঠন না হয়, তাহলে আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো। থামলাম। অসংখ্য ধন্যবাদ।